রসমালাইয়ের জন্য ছানাটা আমি নিয়ে নিয়েছি। এবার খুব ভালোভাবে মাখিয়ে নেব। ছানাটা বেশ নরম হয়েছে। ছানার রেসিপি যদি দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, এর রেসিপি আমি দিয়ে দেব। আর খুব ভালো করে এইভাবে তালু দিয়ে ঘষে ঘষে মাখিয়ে নেব একদম স্মুথ করে। ছানাটা সফট করে মাখানো হয়ে গেছে। এবারে রসমালাইয়ের আকারে বানিয়ে নেব। প্রথমে এইভাবে গোল গোল করে নেব, লেচি কেটে নেব। আপনারা এর থেকে ছোটও করতে পারেন, আবার বড়ও করতে পারেন। এখানে 1 লিটার গরুর দুধের থেকে যে ছানা হয়েছে ওতে আমার 10টা মিষ্টি তৈরি হবে। যে এভাবে প্রথমে গোল করে নেব। এবার একটু প্রেস করে চ্যাপটা করে নেব। যদি মনে হয় যে আর একটু মাখাতে লাগবে তাহলে এইভাবে হালকা হাতে আরেকবার দলে নেবেন। আর খেয়াল রাখবেন যেন কোনো রকম ক্র্যাক না থাকে। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। এবার আমি চিনির শিরাটা বানিয়ে নেব। এর জন্য এই কাপের 1 কাপ মেপে দিয়ে দিচ্ছি চিনি। আপনারা যে কোনো একটা কাপ সেট করে সেই কাপের 1 কাপ মেপে নেবেন। আর এই কাপেরই 4 কাপ আমি জল দেব। চিনিটা গলে গেছে, এবার ওতে দিয়ে দেব এলাচ পাউডার। আপনারা চাইলে গোটা এলাচও একটু থেতো করে দিতে পারেন। দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। চিনির রসটা ভালোভাবে ফুটে গেছে। এবার ওতে দিয়ে দেব বানিয়ে রাখা রসমালাইগুলো। একবারে সবগুলো দেওয়া যাবে না, একটা একটা করে ধীরে ধীরে দিতে হবে। এইভাবে আমি সবগুলো রসমালাই রসে দিয়ে দেব। সবগুলো মিষ্টি রসে দেওয়া হয়ে গেছে। এবারে হাই ফ্লেমে ঢাকা দিয়ে 10 মিনিট সেদ্ধ করে নেব। এই সময় এই 10 মিনিট একদম ঢাকনা খোলা যাবে না। ফিরে আসছি 10 মিনিট পর। মিষ্টিগুলো উল্টিয়ে দিয়েছি। এবারে আরও ঢাকা দিয়ে 5 মিনিট ফুটিয়ে নেব। আরও 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। মিষ্টিগুলো হয়ে গেছে, এবার তুলে নেব। বন্ধুরা, আমি আগেও রসগোল্লা করেছিলাম, তো আমার ফ্রিজে ছিল এই রসটা। এই বরফ ঠান্ডা রসটার মধ্যে এই গরম গরম মিষ্টিগুলো ছেঁকে তুলে নেব। দেখুন বন্ধুরা, কত একদম নরম তুলতুলে হয়েছে। এইভাবে আমি সব মিষ্টিগুলো তুলে নেব। এবার ওই বেঁচে যাওয়া রসটাতে সামান্য পরিমাণে জল দিয়ে দেব। জল প্রায় 1 কাপ মতো জল দিলাম। এবার এটা নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে এবার ওতে গুঁড়ো দুধ দিয়ে রসমালাইয়ের মালাইটা বানিয়ে নেব। আর ওতে আমি এক্সট্রা করে কোনো চিনি দিচ্ছি না, যেহেতু কিছুটা রস ছিল। আর রসমালাই একটু হালকা মিষ্টিই ভালো লাগে। গুঁড়ো দুধ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর ওতে কোনো রকম কোনো দলা নেই। এবার ওতে দিয়ে দেবো সামান্য পরিমাণে এলাচ পাউডার, দিয়ে দেবো সামান্য কেশর ফুড কালার। এতে কালারটা খুব সুন্দর লাগবে দেখতে। খুব সামান্য দেবো, 2 ফোঁটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই মালাইটা খুব ঘনও হবে না, আবার খুব পাতলাও হবে না। খুব ঘন হলে ভেতরে দুধ ঢুকবে না, আর পাতলা হলে ভালো লাগবে না খেতে। ভালোভাবে ফুটিয়ে নেব এভাবে। তারপর দেখাচ্ছি। ওতে কয়েকটা কেশরের সুতোও দিয়ে দেব। এতে করে খেতে ভালো লাগবে রসমালাইটা। মালাইটার মধ্যে মিষ্টিগুলো দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবারে নামিয়ে নেব।